মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সাগরে দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বাইরে থেকে দেখে মনে হয় যেন এক শক্তিশালী ভাসমান সামরিক দুর্গ, কিন্তু এর ভেতরের চিত্রটা এখন ভয়াবহ। খোদ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে অবিরাম যুদ্ধের চাপে মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন জাহাজের নাবিকেরা। পাশাপাশি তীব্র খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের মুখে এই জাহাজে দায়িত্ব পালনরত মার্কিন নৌবাহিনীর ৫,০০০ সদস্য। এ অবস্থায় প্রশ্ন উঠছে, একটি যুদ্ধজাহাজ কি কেবল অস্ত্রের শক্তিতেই চলে? পেন্টাগনের এই যুদ্ধ কৌশল কি শেষ পর্যন্ত নিজেদের বাহিনীকেই সংকটে ফেলছে? আর নাবিকদের স্বজনদের ধৈর্য কি শেষ প্রান্তে? তাই নিয়ে সাজানো হয়েছে এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। টানা ২৬০ দিনের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে অবস্থান করায় যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘ মোতায়েনের কারণে যুদ্ধজাহাজের প্রায় ৫,০০০ কর্মীর মনস্তাত্ত্বিক চাপ ও নিরাপত্তা ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে থাকা নাবিকদের পরিবারগুলো এখন চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। পেন্টাগনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ফোরামে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কবে ফিরবে প্রিয়জন, এই একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নাবিকদের পরিবারের সদস্যদের মনে। অন্যদিকে নাবিকদের পরিবারের অভিযোগ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি স্যান ডিয়েগো। তারা জানিয়েছেন, জাহাজটিতে খাদ্য ও নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক সময় নাবিকদের কেবল সামান্য ভাত ও রুটি খেয়ে কাটাতে হচ্ছে। এছাড়া গরম পানি ও লন্ড্রি সুবিধার অভাব এবং টুথপেস্ট বা সাবানের মতো নিত্য প্রয়োজনীয় উপকরণের সংকট দেখা দিয়েছে। দিনে ১২ থেকে ১৬ ঘন্টার টানা দায়িত্ব পালনের পাশাপাশি বারবার মোতায়েনের মেয়াদ বাড়ানোর ফলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফোর্বস এবং মিলিটারি টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব পালনকারী নৌবাহিনীর সদস্যদের মনোবল তলানিতে ঠেকেছে। কয়েকজন আত্মহত্যারও চেষ্টা করেছেন বলেও জানা গেছে। ইতিপূর্বে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ মোতায়েনের রেকর্ড গড়লেও সেটি আব্রাহাম লিঙ্কনের মতো টানা যুদ্ধকালীন পরিস্থিতিতে ছিল না। যদিও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মুখপাত্র জাহাজের ক্রুদের সহনশীলতার প্রশংসা করে মিশন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন হয়তো এখনও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বার্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রায় স্টিলার লোহার এই বিশালাকার দুর্গের ভেতরে থাকা মানুষগুলোর মানসিক শক্তির দেয়াল কতক্ষণ টিকে থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন।